তার সময় হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-মারউ মা'a মান আহাব্বা, ওই ব্যক্তি কিয়ামতের দিন ওদের দলেই থাকবে যে তাকে ভালোবাসে। তুমি আজকে মেসিকে ভালোবাসো, তোমার কিয়ামতের দিন সিরিয়াল হবে মেসির সাথে। শুধু কি তাই, মেসিকে কি রকম ভালোবাসা দেখেন। মেসি, নেইমার, যেই হোক, ওরা কি মুসলিম না কাফের? আর ওদের সাথে বন্ধুত্ব চলবে, ওদেরকে ভালোবাসা যাবে? দেখেন, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন, ও আল্লাহকে সিজদা দেওয়ার সময় পায় না, ফজরে উঠে আল্লাহকে সিজদা দেওয়ার সময় পায় না, কিন্তু মেসির খেলা দেখার জন্য রাত ৩টা, ২টা, ২:৩০ যেন মিস না হয়, ওই দিন আর রাতে ঘুমায় না, সারা রাত্রে ফেসবুকে চ্যাট করে, ওর গার্লফ্রেন্ডের সাথে সারা রাত চ্যাট করে। কথাগুলো তিক্ত লাগছে, কিন্তু কথাগুলো সত্য। তাহলে ও আল্লাহকে সময় দিতে পারে না, কিন্তু ও মেসির জন্য সময় ব্যয় করে। ওই ফ্রান্সের খেলা পছন্দ করে, এক একজন এক এক দলের পছন্দ করে। কোন মুসলিম বিশ্বের যত বড় সায়েন্টিস্ট, বড় মনীষী, তাদের জীবনের লক্ষ্য করুন, তারা কোনোদিন খেল তামাশায় সময় ব্যয় করেনি। আজকে কেন এরকম সায়েন্টিস্ট, এত মুহাদ্দিস, ইমাম বুখারীর মতো, আহমদ বিন হাম্বলের মতো মুহাদ্দিস সেরা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ, ওনাদের মতো মুহাদ্দিস কেন হয় না? আজকে মৌলবীরা মেসির ভক্ত, কি করে ওদেরকে আল্লাহ এলেম দান করবেন? আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। এলে মুখস্থ বিদ্যায় আসে না, জ্ঞান মুখস্থ বিদ্যায় আসে না। আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করলো, ছাত্র খারাপ বলে ওকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা লেখাপড়া শেষ হয় এমন সময় দাঁড় করেন যে অবিশ্বাস্য ব্যাপার, অনেক ছাত্রকে দেখেছেন, কিন্তু অনেক ফাস্ট বয়, অনেক ফাস্ট বয় ওই ছাত্রের সামনে দাঁড়ানোর এখন যোগ্যতা নেই, শিক্ষা করে গেছে। তারা কিছু বেশি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কিভাবে আল্লাহর চাইতে মেসিকে ভালোবাসে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে কারিমাতে বলেছেন, কে বলতেছে? আল্লাহ। কিভাবে ভালোবাসেন দেখতে বুঝেছি, কিভাবে ভালোবাসেন। ও আল্লাহকে সিজদা দেওয়ার সময় হয় না, কিন্তু ওর মেসি খেলা দেখার জন্য, নেইমারের খেলা দেখার জন্য, রোনালদোর খেলা দেখার জন্য, ফ্রান্সের খেলা দেখার জন্য, ইতালির খেলা দেখার জন্য, ইরান ইরাকের খেলা দেখার জন্য, ওই মিশরের খেলা দেখার জন্য ওর কি সময় হয়? অনেক আবার মিশরের সমর্থন, এই খেলা ইসলাম সমর্থন করবে। এই যে খেলার সিস্টেমের সমর্থন করে, যেই খেলা অর্থের বিনিময়ে খেলা হয়, এটা কি বলা হয়? ক্যাসিনো। এটা কি বলা হয়? কি বলা হয়? ক্যাসিনো বলা হয়। খেলার মাধ্যমে কোন জাতির কোন উপকার হয়, এটা ইন্টারন্যাশনাল ক্যাসিনো। ক্যাসিনো বুঝে জুয়া, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এটা কিভাবে হালাল হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষদের মধ্যে অনেকে আল্লাহকে বাদ দিয়ে মিন দুনিল্লাহ, আল্লাহর স্থান বাছাই করে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে আল্লাহকে বাদ দিয়ে। বিষয় বুঝতে পারছেন? ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে এই দুনিয়ার সৃষ্টিজীবকে ভালোবাসে, কাহুবিল্লাহ, কি রকম? ওই যে বললাম না, তো অথচ আল্লাহর চাইতে বেশি তাকে ভালোবাসে। কিরকম? ওর সময় হয় না যে তোমাকে সৃষ্টি করেছেন, ওই যে আলমে আরওয়াতে তখন কিনা আল্লাহ রূহদেরকে একত্রিত করে বের করলেন, বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, ও তুমি বান্দা, ও তুমিও সেদিন ওখানে ছিলে, তুমিও স্বীকৃতি দিছিলে, বলা অবশ্যই, কিন্তু আজকে দুনিয়া এসে তুমি ভুলে গেছো, দুনিয়া এসে ভুলে গেছো।
আন্দাদা ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ, এই যে তারা আল্লাহর মতো তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বরঞ্চ ঈমানদারদের উচিত ছিল তারা আল্লাহকে কি করবে? ঈমানদাররা হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সেটা বুঝতে পারছেন? কিভাবে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা কিভাবে দেখছেন? এটা ছোট শিল্প না বড় শিল্প? তুমি আজকে তুমি যেই মেসিকে ভালোবাসো, ওই দুনিয়ার সবচাইতে অপকল্পের ব্র্যান্ড কি অ্যাম্বাসিডর। লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের নাম শুনেছেন, পুরুষে এদের খাহেশ ছিল পুরুষের। আর এই মেসি ছিল ওই ডোনাল্ড ট্রাম্পের গে বুঝো তুমি? যুবক এলজিবিটি বুঝো? গে ছিল। আর এই গে আর এলজিবিটির অ্যাম্বাসিডর, এই নেওয়াদারকারীদের অ্যাম্বাসিডর হলো মেসি। দেখবে রং ধরুন কয়টি রং জানো? কেউ বলতে পারবে? কবিতা বলেছে রং ধরুন 7টি রং। এলজিবিটির নেওয়াদারদের রং হলো 9টি রং। দেখবে ওর আজকের ওর যে 10 নাম্বার জার্সি, এই 10 নাম্বার জার্সি তুমি পর্যবেক্ষণ করবে, 10 নাম্বার জার্সির মধ্যে ওর আছে 9টি রং। কয়টি রং আছে? 9টি রং। ও হলো মেসি।